মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভ ছবি। মূলত পার্থ হাজারি হেলান বাজার সহ হেলান বাজার মূলত পুরসুরা বিধানসভা সেই পুরসুরা বিধানসভার হেলান বাজার এলাকায় কিন্তু ভোট প্রচারে লেগে পড়েছেন, মানুষের সঙ্গে কিন্তু ভোট চাইছেন, সেই ছবি দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। পুরসুরা বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী পার্থ হাজারি প্রচারে বেরিয়ে পড়েছে বিধানসভা রামমোহন অঞ্চলে। দেখছেন সেই ছবি, মূলত দোকানের সাথে সাথে জনসাক্ষাৎ করছেন এবং ভোট চাইছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনে। যখন দোকানে ঢুকছে আপনি ঢুকুন। আপনারা দেখছেন পুরসুরা বিধানসভার রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হেলান বাজার সহ হেলান এলাকায় কিন্তু ভোট প্রচারে পুরসুরা বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী পার্থ হাজারি তিনি কিন্তু সকাল সকাল কিন্তু ভোট চাইতে বেরিয়ে পড়েছেন কর্মী সমর্থকদের সঙ্গে। মূলত ভোট প্রচারেই টাইম অল্প, হাতে টাইম খুবই কম, তারপরে কিন্তু কন্টিনিউ পার্থ হাজারি আর বসে না থেকে কিন্তু বেরিয়ে পড়েছে। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলন। বেরিয়ে পড়েছে সকালবেলায়, কিন্তু তিনি নিজস্ব পার্টি অফিসে দাদা কি বলবেন, হেলান বাজারে ঘুরছেন, কেমন সাড়া পাচ্ছেন? সারা প্রথম থেকেই সারা, এখনো সারা চলছে আর সারা শেষ দিন পর্যন্ত সারাই চলবে। কি মনে হচ্ছে পুরসুরা বিধানসভার মানুষ কি তাহলে পার্থ হাজারিকেই ভরসা করবে? একদম। কি বুঝছেন, দেখে প্রচার দেখে কি বুঝছেন, এ পার্থ হাজারি কি মমতা ব্যানার্জি সমর্থন সমস্ত মানুষ। পুরসুরার যিনি বিধায়ক বিমান ঘোষ এবং প্রার্থী হচ্ছেন আপনার অপোজিটে, তিনি বলছেন যে পার্থ হাজারিকে কয়েক হাজার ভোটে হারাবো এবং 4 তারিখে দেখা হবে। আমিও বলতে চাই 4 তারিখেই দেখা হবে, ওই কাউন্টিংয়ে দেখা হবে। লাস্ট পর্যন্ত বিমান ঘোষ কাউন্টিংয়ে থাকবে নাকি দেখে নেবে। মূলত কি খেলা হবে বলছে? খেলা হবে। কি বলবেন দিদি, কি বলবেন? 4 তারিখের পর সবুজ আবির মাখা হবে। 4 তারিখের পর সবুজ আবির মাখা হবে। কি মনে হচ্ছে পার্থ হাজারি কি জয়ী হবে? হ্যাঁ একদম। অন্যদিকে বিজেপির যিনি প্রার্থী তিনিও তো মাঠে ময়দানে নেবে। কোনো প্রার্থী নয়, দল নয়, নেত্রী নয়, বলছে পদ নয়, পতাকা, নেত্রীর নাম মমতা। আমাদের নেত্রী দিয়েছে পার্থ হাজারিকে, আমরা পার্থ হাজারিকে 30,000 ভোটে লিড দেবো আমাদের বিধানসভা থেকে, আর আমাদের অঞ্চল থেকে লিড দেবো 5,000 ভোটে।
দামন টু আনছা আপনার নাম? আলপনা সিং, মহিলা নেত্রী। ওই দিনটাই শুভ দিন, এই কামারে বলে দিন, নিজের ভোট নিজে দিন, ভোট 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 দিন, এই কামারে বলে দিন, এই উন্নয়নের সাথে ভোট দিন। আপনারা দেখতে পাচ্ছেন রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কিন্তু ভোট প্রচারে নেমেছেন তৃণমূল মনোনীত প্রার্থী পার্থ হাজারি। বাজার থেকে শুরু করে বেশ কয়েকটি এলাকা কিন্তু তিনি ঘুরছেন এবং ভোট চাইছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে। মূলত সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সম্মেলনে। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।